আমি তারা মায়ের চরণ ছাড়া চাই না কিছু আর। নমস্কার দর্শক বন্ধু, জয় গুরু বামদেব, জয় মা তারা। আশা করি মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। দর্শক বন্ধু, প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটি হলো কামমোহিনী বশীকরণ। কামমোহিনী বশীকরণ বিদ্যা। আমি এই গুপ্ত গুরুমুখী বিদ্যা আপনাদেরকে শিখিয়ে দেব, বলে বুঝিয়ে দেব। এই কামমোহিনী বশীকরণ বিদ্যা প্রয়োগে আপনার মনের মানুষকে, কাঙ্ক্ষিত মানুষকে সারা জীবন আপনার বশে রাখতে পারবেন। আজীবনের গ্যারেন্টি। এই বশীকরণ সারা জীবনও নষ্ট হবে না, এতটাই চ্যালেঞ্জ নিয়ে গ্যারেন্টি দিয়ে বলছি। এই বিদ্যা প্রয়োগ করলে কাজ হবেই হবে। বহু মানুষকে দিয়েছি, বহু মানুষ সাকসেস, বহু প্রমাণ আছে। সেই জন্য প্র্যাকটিক্যালি বলে বুঝিয়ে দেবো কীভাবে কামমোহিনী বশীকরণ বিদ্যা নিজের প্রিয়জনের উপর প্রয়োগ করবেন। বহু মানুষ ফোন করছেন, দাদা খুব সোজা উপায় দিন, কারণ যাকে বশীকরণ করব তার কোনো মাথার চুল নেই, কোনো বস্ত্র নেই, কিছু খাওয়াতে পারবো না, কিছু ছোঁয়াতে পারবো না, দূর থেকে করতে হবে, তার কাছে যেতে পারবো না। সেই জন্য এই বিদ্যাটা দিতে চলেছি। মনে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে এই বিদ্যা প্রয়োগ করুন। বশীকরণ হয় কি না হয় নিজেরাই বুঝতে পারবেন। বহু মানুষ বলে বশীকরণ হয় না, বশীকরণ হয় না, বশীকরণ জিনিসটাই একদম ফালতু। এই বশীকরণ করার জন্য আপনাকে হাজার টাকা খরচ করতে হবে না, কোনো তান্ত্রিক, কোনো ওঝা, কোনো গুণিনের কাছে জোটাজুটি করতে হবে না, নিজেই প্রয়োগ করবেন। অত্যন্ত সোজা উপায়, বলে বুঝিয়ে দেবো, নিজেরাই প্রয়োগ করবেন। শুধু মনে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে করতে হবে, আর ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা রেখে, আস্থা রেখে কাজটা শুরু করতে হবে। কামমোহিনী বশীকরণ। তো দর্শক বন্ধু, এখনো যারা প্রজ্বলিত পরিবারের সদস্য হননি তারা দেখুন নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। কোনো অবৈধ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না। যাকে আপনার ভীষণ ভালোবাসার দরকার, প্রয়োজন কাছে, হয়তো সে মনের মানুষ ছেড়ে চলে গেছে, আপনার স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে, আপনার বন্ধু হতে পারে, কোনো আত্মীয় স্বজন হতে পারে, শ্বশুর শাশুড়ি, নিকটিত আত্মীয়, যার সঙ্গে সুমধুর সম্পর্ক ছিল, যার জন্য আপনি কষ্ট পাচ্ছেন, যে আপনাকে ছেড়ে চলে গেছে, ভুলে গেছে, বা কাউকে আপনি প্রেম নিবেদন করেছেন অনেকবার কিন্তু সে রাজি হচ্ছে না, বা কাউকে ভালো লাগে মুখ ফুটে বলতে পারছেন না, তার সঙ্গে চেনা জানা আছে, মুখ চেনাচেনি আছে, সেক্ষেত্রে প্রয়োগ করা যাবে। এই ধরনের শুভ কাজে প্রয়োগ করুন। অবৈধ কাজে প্রয়োগ করলে আমি কোনো গ্যারেন্টি দেবো না। যদি শুভ কাজে প্রয়োগ করেন অবশ্যই হবে, ডেফিনেটলি হবে, কারণ তন্ত্রবিদ্যা যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় হবেই হবে। বন্দুকের গুলি মিস হবে, তাই বিদ্যা মিস হবে না, এতটাই চ্যালেঞ্জ দিয়ে বলছি। কামমোহিনী বশীকরণ বিদ্যা প্রয়োগ করার আগে আপনাকে যাকে প্রয়োগ করবেন তার একটা ছবি জোগাড় করতে হবে। ছবি, এখন ছবিটা অ্যাভেলেবেল পাওয়া যায়, কারণ সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে বা হোয়াটসঅ্যাপ ডিপি আছে, সেখান থেকে একটা ছবি কালেক্ট করে নেবেন। ছবি প্রিন্ট আউট বার করে নেবেন কোনো মোবাইলের দোকান থেকে বা কোনটা প্রিন্ট আউট দোকান থেকে। নিজের অনামিকা আঙুলের এক ফোঁটা রক্ত, এই হলো অনামিকা আঙুল। ছেলে হলে ডান আঙুল, মেয়ে হলে বাম আঙুল। এখানে ছবি নিয়ে নেবেন। তার মুখটা যেন পরিষ্কার থাকে। যে বিদ্যা প্রয়োগ করতে হবে, যার উপর প্রয়োগ করতে হবে, তার মুখটা পরিষ্কার পরিচ্ছন্ন দরকার কি আপনার অনামিকা আঙুলের এক ফোঁটা রক্ত কোনো বেলকাট বা কোনো কিছু দিয়ে ছিদ্র করে বা ফুটিয়ে দিয়ে এক ফোঁটা রক্ত নেবেন। একটু কষ্ট হয়তো হবে। একটু সিঁদুর নেবেন, সিঁদুর, লাল সিঁদুর 10 টাকা দোকান থেকে কিনে নেবেন। আর লাল চন্দন, এই 3টে জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। আর একখানে ছবি। কাজটা শুরু করবেন কোনো ভালো পূর্ণিমা তিথি, অমাবস্যা তিথি, বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার, এমন কোনো শুভ যোগে বা শুভ দিনে কাজটা শুরু করতে পারেন। আপনি নিজের ঠাকুরের সামনে বসে করতে পারেন, বা আপনার ঘরের মধ্যে, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। যত রাত্রে দিয়ে করবেন তত কিন্তু ভালো হবে। রাত 10টা, 11টা, 12টা নিরিবিলি শান্ত পরিবেশে আপনি কাজটা করবেন। যাকে বশীকরণ করতে হবে তার মুখে আপনার অনামিকা আঙুল ছিদ্র করে এক ফোঁটা রক্ত দেবেন, একটু সিঁদুর লাগিয়ে দেবেন ও লাল চন্দন মাখিয়ে দেবেন। দিয়ে একখানি মন্ত্র বলছি, এই মন্ত্রটা 108 বার চোখ বন্ধ করে বা রুদ্রাক্ষরের মালায় বা আঙুল গুনে যে করে হোক আপনার 108 বার জপ করতে হবে। 108 বারের কম যেন না হয়, বেশি হলে অসুবিধা নেই। মন্ত্রটা নোট করে নিন। ওং হিলিং ক্লিং অমুকং, তার নাম পদবী সহ, কামমোহিনী বশীকরণয়
ঠ ঠ সাহা। মন্ত্রটা আরেকবার বলছি, ওং হিলিং কিলিং অমুকং, তার নাম, নাম পদবী, মনে করুন রিয়া পাল। রিয়া পাল কামমোহিনী বশীকরণয় ঠ ঠ সাহা। যদি বুঝতে অসুবিধা ফোন করবেন। এই অমুকংয়ের জায়গায় তার নামটা নিতে হবে, ছেলে হলে ছেলের নাম, মেয়ে হলে মেয়ের নাম, বা যাকে চাইছেন, যার ছবি দিয়ে কাজ করছেন। এই মন্ত্রটা খুব ছোট্ট মন্ত্র, অত্যন্ত মানে পাওয়ারফুল শক্তিশালী মন্ত্র। 108 বার জপ করবেন। এইভাবে পরবার 7 দিন করুন, একটু কষ্ট করে। 7 দিন হয়ে গেল, আপনি কাজ হয়ে গেল, একদিন আপনি ছবিটা তুলে রাখলেন, আবার সেই টাইমে বসে পড়লেন, তারপরে রাত্রেবেলা আবার কাজটা করলেন, আবার ছবিটা তুলে রাখলেন। এবার পরবার 7 দিন করুন। 7 দিন করে কোনো প্রবাহিত জলে সেটাকে ভাসিয়ে দিন। নদী হলে খুব ভালো হয়, না হলে কোনো যেখানে বিসর্জন হয় সেই পুকুর বা কোনো দিঘিতে ভাসিয়ে দিন। 7 দিনের পরে 8 দিনের মাথায় সেই মনের মানুষ 5 থেকে 7 দিনের মধ্যে আপনার বশে হবে। সে যত দূরেই চলে যাক আপনার থেকে সে যোগাযোগ করবে, আপনার কাছে ফিরে আসবে। এই গ্যারেন্টি আমি দিচ্ছি। তবে এই বিদ্যা প্রয়োগ করার আগে একটু ফোন করে অনুমতি নিয়ে নেবেন। কোনো ভুল কাজে প্রয়োগ করবেন না। এই বিদ্যাটা প্রয়োগ করুন। কামমোহিনী বশীকরণ কিন্তু সারা জীবনের গ্যারেন্টি, এটুকু আমি গ্যারেন্টি দিলাম। দর্শক বন্ধু, এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য হলেন না, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর যারা তন্ত্রবাদে চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন, বিভিন্ন সমস্যা রয়েছেন, জটিল কঠিন সমস্যায়, যদি কোথাও গিয়ে কাজ না হয়ে থাকে তবে যোগাযোগ করবেন। প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যার সমাধান, গুরুদোষ খণ্ডন, সমস্ত কাজ গ্যারেন্টি দিয়ে করা হবে। জয় মা।